গ্রামের পথে প্রান্তরে পড়ে থাকা সেচি শাক যে আমার কাছে কী যে ভালো লাগে সেটা ভাই বলে বোঝানো যাবে না। সেচি শাক আমার একটি প্রিয় শাকের মধ্যে একটি, তাই আমি সুদূর আমেরিকাতে বসেও এই শাকটার চাষ করার চেষ্টা করেছি। এই শাকগুলি আমি ফ্লোরিডা থেকে এনেছিলাম। এনে আমি 2-3 বছর যাবৎ আমার গার্ডেনে এটা করি। আমার খুব পছন্দের শাকের মধ্যে এই সেচি শাকটা একটি, তাই আমি 3 বছর যাবৎ এই শাকটার চাষ করি আমার গার্ডেনে। সো আমি প্রত্যেকবার একটা টব উঠিয়ে রাখি ঘরের ভিতরে। তারপরে একটা টব থেকে তো আর এনাফ শাক পাওয়া যায় না, তাই এই শাকগুলির ডাল কেটে শিকড় করার চেষ্টা করতেছি যাতে বেশি করে শাক লাগানো যায়। প্রত্যেকটা ডাল কেটে নিয়ে এসেছি আমি, সেখান থেকে আমি এগুলিকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো যাতে শিকড়গুলি বের হয়, তারপর অন্য টবে লাগিয়ে দেবো। এভাবে আমার অনেকগুলি শাক হবে, যাতে একবার যখন আমি এটাকে উঠাবো যাতে আমি একবেলা খেতে পারি। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তারপর কতটা ভালো লাগা থেকে যে মানুষ এতটুকু করতে পারে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। সেচি শাকের তো কে পছন্দ করে না করে আমি জানি না। বাংলাদেশে যারা গ্রামে থাকে তারা অবশ্যই এই সেচি শাকটা খুব ভালোভাবে চিনে, কারণ এটা দেখি পথে প্রান্তরে পুকুরের পাড়ে এই সেচি শাকটা খুব হয়। আমি জানি, আমরা যখন দেশে যেতাম মানে গ্রামের বাড়িতে যেতাম তখন আমরা এই সেচি শাকটা খেতে পারতাম। সো ঢাকাতে খুব একটা আমি খাইনি, বাট যখন আমি গ্রামের বাড়িতে যেতাম তখনই আমি এই শাকটা খুব পছন্দ করে খেতাম। তো তাই আমি এই নিউ ইয়র্কে বসেও এই সেচি শাকটা করার চেষ্টা করি। খুব ভালো। আমি এখন এই সব ডালগুলিকে পানিতে ভিজিয়ে রাখবো, যখন শিকড় বের হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।